যেই মাত্র শুনলেন রাসূলুল্লাহর জন্য বিয়ের প্রস্তাব পাঠাইয়া আমাকে পাঠান নাই, আমি জুলাইবিবের জন্য আপনার মেয়ের বিয়ের প্রস্তাব পাঠাইছেন। এবার ওই সাহাবীর মুখটা খালা হয়ে গেছে। সাহাবী কইন, এটা তো আমার একা কোনো কথা না, একা সিদ্ধান্ত নিতে পারি না। আমার ঘরে আমার মেয়ের মা আছেন, তার কাছ থেকে পরামর্শ করতে হবে। পর্দার ভিতরে চলে গেছেন। পর্দার ভিতরে চলে যাওয়ার পরে মায়ের কাছে গিয়ে যখন বলছেন রাসূলুল্লাহ বিয়ের প্রস্তাব পাঠাইছেন, এবার মেয়ের মাও লাফ দিয়ে উঠছেন, রাসূলুল্লাহ বিয়ের প্রস্তাব পাঠাইছেন। সাহাবী বলেন, বেশি ফালাফালি করিও না, রাসূলুল্লাহ কি বিয়ের প্রস্তাব দিয়া পাঠাইছেন না? ও যে খালা জুলাইবি, তার জন্য বিয়ের প্রস্তাব দিয়া পাঠাইছেন। এই মাত্র এই কথা বলেছে, বলার সাথে সাথে ওই মহিলা সাহাবীর স্ত্রী বলেন, জীবনেও সম্ভব না। সুবহানাল্লাহ জোরে বলেন, জীবনেও কি তা নাই সম্ভব না। আগে পাল মুসলমান। এবার ওই মহিলা বলেন, এমন কালা ব্যক্তির কাছে আমার মেয়ে বিয়ে দেওয়া সম্ভব নয়, বিয়ে দেওয়া সম্ভব নয়। আমার মেয়েকে এমন কালা বেটার কাছে আমি বিয়া দিতাম না, অসম্ভব ব্যাপার। এবার যখন অসম্ভব বলে জুলাইবিবের কাছে এই সংবাদ দিয়েছেন, ওই মহিলা ওই মেয়েটাও ভিতর থেকে আওয়াজ শুনছে যে এই মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে রাসূলুল্লাহর সাহাবী জুলাইবিবকে পাঠাইছিলেন। ওই মেয়েটাও কথা শোনার পরে ওনার আব্বাকে ডাক দিয়ে বলে, সাহাবীকে বলে, ওগো আব্বা জান, আপনি রাসূলুল্লাহর দরবার থেকে প্রস্তাব এসেছে, রাসূলুল্লাহ কার জন্য আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন আমার দেখার দরকার নাই, আমি রাসূলুল্লাহর প্রস্তাবে রাজি হয়ে গেলাম। ওই লোকটা কালো নাকি দোলা, খালা নাকি সাদা, গরিব নাকি অসহায়, এটা আমার দেখার দরকার নাই। রাসূলুল্লাহ বিয়ের প্রস্তাব দিয়া পাঠাইছেন, আমিও বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। এবার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যাওয়ার পরে উভয়জনের বিয়ে হয়ে যায়। বাসর রাত্রিতে যখন একত্রিত হয়েছে, হঠাৎ করে শুনেন কে যেন ঘোষণা দেয়, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধ শুরু হয়ে গেছে, তোমরা কারা কারা যুদ্ধের ময়দানে যাইবা তৈরি হয়ে যাও। ও মুসলমান, এই ঘোষণা হয়ে যাওয়ার পর জুলাইবিবের কানের মধ্যে যখন এই আওয়াজটা গেছে, জুলাইবিব ছিলেন বাসর করে। এবার যেই মাত্র আওয়াজটা ওনার কানের মধ্যে গেছে, কানের মধ্যে যাওয়ার পরে জুলাইবিব লাফ দিয়ে দাঁড়াইয়া গেছেন। স্ত্রীকে বললেন, ওগো স্ত্রী আমার, যদি জীবনে বেঁচে থাকি তাহলে দেখা হবে, বাচ্চা থাকলে দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় আল্লাহর জান্নাতে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে যান, ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী জুলাইবিব যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দান এবং কাফেরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে একদিকে কাফেররা, অন্যদিকে মুসলমান সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে দেখা যায় মুসলমান সাহাবায়ে কেরাম অনেক শহীদ হয়ে গেছেন।